চেষ্টা করব যতটুকু সম্ভব অতটুকুই বলার জন্য আমি চেষ্টা করব। দাঁড়াও, জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং আমার গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। চমৎকার কথা। আচ্ছা, এই জন্য একটা ছোট বোন বসে আছে কিংবা মেয়ের মতোই, ওর লগে আমি যদি অঙ্গে অঙ্গে মিশাই ঠিক আছে নাকি? ঠিক আছে না? নাকের সাথে নাক মিশবো, বুকের সাথে বুক, পেটের সাথে পেট, মুখের সাথে মুখ, অঙ্গ প্রত্যঙ্গ মিশা যাইবে। কিন্তু একটা নারী আর একটা পুরুষ যদি হয় এটা কেমনে মিশাইবেন বাবা? এটা কিভাবে মিশাইবেন? এটার একটা ব্যবস্থা করে দিয়ে রাখবেন। হ্যাঁ, সবার চাইতে গোপন প্রীত, যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। আছে পঞ্চরস একাত্র করা মানব হারিতে বরা, রাধা বল্লভ বলে পেল যারা, প্রেমের মরাই মরছে ভবে। ও বাবা, পঞ্চরস দেহে কোন জায়গায় আছে? কোন কোন জায়গায়? পঞ্চরসের মালিককে কি? এটি প্রশ্ন, একটা খবর দিন। এটি হলো গানের থেকে আমার জানার বাসনা, খালি কয় প্রশ্ন। গানটা গাইছে, এটা অনেক আম মানুষ এখানে আছে, তাদেরও তো একটু জানা দরকার, এই জন্য আমার এই কথা। আবার আমার এক প্রশ্নের জবাব দিলাম, যদি থাকে পরের স্টেজে দিমু, কইতে দিবেন পরের স্টেজে ওভার হয়ে গেছে গা, মানে জবাব দিয়ে ও ওভার হয়েছে, তাহলে এখানে আর থাকে না, কি থাকে? থাকে না। এই জন্য গানটার থেকে দুইটা কথাই আমি জানতে চাইলাম আর কি, ওই ওনাদের ভক্তদের পক্ষ হইতে। তাই আপনি রাগ করেন না, বারবার কই রাগ করেন না, দিমো সব দিমো, কিছুই বাকি রাখি না। আর যেদিন থেকে আপনার কাছে গেছি বাবা, ওদিন থেকেই তো আমি আপনার হয়ে গেছি। আমি কি আর আমার কিছু রেখেছি? জীবনে যৌবন যাহা কিছু আছে বিনামূল্যে আপনার চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে আর কিছুই নাই। কিভাবে আছে? যেদিন থেকে আমার দয়ালের কাছে, ফালুসার কাছে গিয়ে আত্মসমর্পণ করেছি, সব কিছু জমা দিয়েছি। আমার মইনের কাছে আমি সব জমা দিয়ে দিছি, আমি আর আমার নাই। তাই আমি একটা গান করি আগে, গানের পরে ওনার কথাগুলোর জবাব দিই। আমার যে দেশে নাই জন্ম আমার, সেথায় যেতে চাই প্রাণে আমি সাধন, সাধন দেশে যাব কেমনে? আমার যেই দেশে নাই জন্ম মরণ, সেথায় যেতে চাই প্রাণে আমি সাধন দেশে যাব কেমন? যে দেশে নাই জন্ম আমার গুরু গো, আমি সাধন দেশে যাব কেমনে?
দরিয়া পারি দিলে বাজান মিলবে সেই শহর। আয় দয়াল সাধন দেশ হয় কত জেলার কই দরিয়া পারি দিলে দয়াল মিলবে সেই সব। কেমনে আমার গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে চান সেই দেশেতে রাজ্যতা হয় না, সেই দেশেতে গেলে হব দয়াল কিসের অধিকার। দয়াল রে বান্ধব রে এসো বাসরে, দয়াল রে বান্ধব রে এসো আয় সেই দেশেতে রাজ্যতা হয় না, সেই দেশেতে গেলে হব আমি কিসের অধিকার। আমার গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে বাজান সাধুগণ সেই দেশের লাগি শ্মশানে বা বন জঙ্গলে দয়াল হয় রাজ্য দেগি। সাধুগণ সেই দেশের লাগি শ্মশানে বা বন জঙ্গলে দয়াল হয় রাজ্য দেগি। দেশে যাব কেমনে দেশে যাব
কেমনে আমায় কি আগুন লাগাইয়া গেল রে আরে ও ফালুসা বাবা রে মইন জানামা আগুন তো নিবে না বসরা নগরে ছিলেন তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রাবিয়ায় আগুন আগুন কইয়া বসরা নগরে ছিল তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রাবিয়ায় আগুন আগুন কইয়া বলে কে আছো দরদি আমার আগুন দেওনারে নিবাইয়া খুশিয়া খুশিয়া রে বেশ তো ভালো প্রশ্ন করে হাই রে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ সে যে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবে আপনারা বসিয়া রে বসরা নগরে ছিল তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রাবিয়া আগুন আগুন কইয়া গুরু ভক্তের খেলা দেখেন রাবিয়া বস্তি নিশিরাত্রে চিৎকার দিয়ে ওঠে আগুন 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 আমার ঘরে আগুন লাগছে আগুন আগুন শুনলে তো সবাই যায় দৌড়াই আগুন নিভানের লোকজন যাইয়া দেখে রাবিয়া বস্তির ঘরে কোনো আগুন নাই রাবিয়া বস্তি বলে তাকে বলে ও রাবিয়া তুমি প্রতিদিন আমাদেরকে এভাবে কষ্ট দাও কোথায় তোমার ঘরে আগুন কেউ কেউ বলে আগুন দেখাইতে বলে নাম নাইলে এই এলাকা ছেড়ে তারে বিদায় করে রাবিয়া চিৎকার দিয়ে বলে ভাই আমার এই ঘরে কি আগুন লাগছে আগুন তোমরা দেখতে চাও বলে হ কয়েকটা ছুরি আনো দিল ছুরি এইটা হাতের ভিতরে পুঁজ দিল দয়ালের নাম স্মরণ করে হাতটা কেটে গেল মানুষের শরীর কাটলে বের হয়ে লাল রক্ত রাবিয়া বস্তির শরীর থেকেও রক্ত ঝরছে কিন্তু একটু ব্যতিক্রম কেমন যেন একটু কালো রাবিয়া চিৎকার দিয়ে বলে ও ভাইয়েরা আমার এই ঘরে কি আগুন লাগছে আগুন লাগছে আমার দেহ গড়ি যখন আমার মালিকের এশকের আগুন আমার মুর্শিদের প্রেমের আগুন আমার দীনবন্ধুর এশকের আগুন আমার ভিতরে জ্বলে উঠে আমি রাবিয়া তখন ঘরে ঠিক থাকতে পারি আমার ফালুচন্দের আগুন যেই ভক্তের ভিতরে জ্বলে ভক্ত কি ঠিক থাকতে পারে কখন তার দয়াল বাড়ি আসবে দরবারে এসে হাজিরাটা দিবে মহিন প্রেমের এশকের আগুন যার ভিতরে জ্বলে তাই দয়াল গো আমি তো মনে হয় ওইরকম ভক্ত হতে পারি না আর পারবো না তারপরেও বলবো আমাকে ওইরকম একটা ভক্ত বানাইয়া আপনি আপনার চরণের পাশে আমাকে ঠাঁই দেন তাই তো খালেক দেওয়ান সাহেব
এই রাবিয়াকে উদ্দেশ্য করে কি বলেছেন? আমি অল্প বসে হইলাম না, জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চা রে ও স্বামী, তোমার শোনে আমি বইয়া গেছি বিয়া, বিয়া করছো কিনা করছো রে মন, আমি কান্দি আমার তোরে পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়া রে ও চোখে দেখে হিংসা করে আমারে দেখিয়া, আমি কান্দি আমার দুঃখে পরশিরা চোখে দেখে হিংসা করে আমারে দেখি, আমি কারো কবর আমারি তবু লোকের মন্দ কুহায়, এই দুঃখ বলিব কোথায় যায় ও তোমার এই দুঃখিনী রে ফালুসা তুমি যাইও না ছাড়িয়া, কাজল চান পাই কিনা পাই তোমার, তবুও দেখবো তোমার
দুঃখিনী রে ফালুসা যাইও না ছাড়িয়া, হাইরে ভেবে কইখা লেগে দেওয়া পলকে দেখলেন জনমের দুগ যাইতাম পাশরি ও পলকে বসে বেশ তো ভালো কথা বলে হাইরে বন্ধুগণ, ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ এ বড় দারুণ কথা যে দয়াল নবী শিশুবেলায় উঠেছিল ইমাম হাসান আর হোসেন আমার নবীর কাঁধে, আর সেই নবীর কাঁধে উঠেছেন মাওলা আলী। আমার ধারণা এবং জানি আমার আল্লাহ নাকি দেখা দেয় মাওলা আলী রূপে। এ একমাত্র গুরু ভক্ত ছাড়া, একমাত্র গুরু ভক্ত ছাড়া এই ভেদ সকলে বুঝে না। তাই আমার দয়াল নবী ওই মূর্তি ভাঙতে পারে না, একটু উঁচায় ধরতে পারতেছে না। মাওলা আলী কয়ে হুজুর আপনি আমার কাঁধে উঠে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে লাগলো, আর ওই যে আল্লাহ জিব্রাইল পাঠায় বলে বলো নিষেধ করো, সেজন্য মাওলা আলীর কাঁধে উঠে না। আমার বন্ধুকে বলো তারে কাঁধে নিতে। ভাই একবার চিন্তা করেন তো, গুরু ভক্তের কেমন একটা প্রেমের খেলা। এই খেলা কি সকলে বুঝে? এই খেলার বেদ সকলে জানে? সকলে জানে না। তাই মাওলা আলী আমার নবীকে বলে, নবী গো আপনি আমার কাঁধে উঠেন। নবী বলেন না রে আলী, আমি আর পারবো না তোর কাঁধে উঠতে। তোমার কাঁধে আলী আমি আর উঠতে পারবো না। আমার মালিক আমাকে বলেছে তোমাকে যে আমার কাঁধে নেওয়ার জন্য, তোমাকে আমার কাঁধে নেওয়ার জন্য বলেছে। আমি পারম না তোমাকে কাঁধে উঠাইতে। তখন মাওলা আলী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠতে চায় না। বলে হুজুর আমি কি কইরা আপনার কাঁধে উঠি? আমি তো পারুম না আপনার কাঁধে উঠতে, আমি কেমন করে উঠি? আমার নবী বলে আলী তুমি চিন্তা করিও না, আমার মালিক হুকুম করেছে। আমার মালিকের ইশারাই সব কিছু হয়। আমার মালিকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তুমি আমার কাঁধে উঠো। তখন ওই কাঁধে উঠলেন। উঠে হাত বাড়াইলেন। হাত বাড়ানোর পর মাওলা আলী দেখে ওই মূর্তির দিকে হাত বাড়াইছে, হাত চলে গেছে তার একদম আল্লাহ তাআলার আরশ মহল্লায়। সেই হাত চলে গেছে কোথায়? আমার আল্লাহর আরশ মহল্লায়। ওই মূর্তিগুলো ভাঙলেন। মাওলা আলী অনুভব করে আয় হায় আমার হাত দিয়ে এখানে নাই, আমার হাত দিয়ে চলে গেছে কোথায়? মাওলা আলী আনমনা পাগলের মতো হয়ে গেল, আয় হায় আমার হাত গেল। কত বড় কাঁধের থেকে নামলো। কোন কোন হাদিসে বলেছেন ওখান থেকে মাওলা আলী একটি জুলফিকার এনেছেন। আর হাদিসে বলে মাওলা আলী আমার মাওলার আরশ মহল্লা পর্যন্ত ওই হাত পৌঁছাইছে।
ওই হাত ওইখান থেকে এসে ওই জুলফিকার নিয়ে ওই মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে তারপরে আমার মাওলা আলী আমার নবীর কাঁধের থেকে নেমেছে। এ হলো গুরু ভক্তের খেলা। এই খেলা যে খেলে সেই জানে, এছাড়া সম্ভব না। তাই আপনার এই কথা জবাব করলাম ছোট করে। আরেকটি কথা বলেছে, দাঁড়াও, কয় আমি যা চামু তুমি কি তা দিবা? অবশ্যই।